মোদিবাদী রাষ্ট্র চাই, ইসলামী শরিয়ার নামে নিজস্ব শরিয়া, নিজস্ব আইনের মাধ্যমে আল্লাহর আইন কায়েম করবে বলবে, কোরআনের আইন কায়েম করবে বলবে। এবং আমরা দেখেছি যে চরমোনাইয়ের পীর কিছুদিন আগে একটা টক শোতে তিনি বলছেন যদি বাংলাদেশটাকে আফগানিস্তানের মতো বানাইতে চান, এবং তার রোল মডেল হলো আফগানিস্তান, তালেবানের স্টেট। তো আপনি এটাকে কিভাবে সেপারেট করছেন হিজবুত তাহরীর থেকে? এই যে রাষ্ট্রটাকে জোরপূর্বক দখল করে নেওয়া এবং রাষ্ট্রের মধ্যে নিজেদের আইডিওলজিটাকে সবার উপর ইম্পোজ করে দেওয়া, এটাই হচ্ছে ইটসেলফ উগ্রবাদ। দ্য ডিফারেন্স ইজ, যেখানে আমার মনে হয় সুলকানাইন সাইরও ভুল করছেন, এবং সাইরের মতো আরো অনেক যারা মানে সাংবাদিক আছেন অথবা স্কলার আছেন, অথর আছেন, এই জিনিসটা আমি নোট করেছি যে তারা সবাই একটা দলকে উগ্রবাদী সংগঠন বলা এবং না বলার ক্ষেত্রে যে জিনিসটাকে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করেন সেটা হলো যে একটা দল যদি ডেমোক্রেসিতে পার্টিসিপেট না করে তাহলে সেটা উগ্রবাদ, আর ডেমোক্রেসিতে পার্টিসিপেট করলে আর সেটা উগ্রবাদ থাকে না, সেটা আর উগ্রবাদী দল নয়। দিস ইজ কমপ্লিটলি ইউনো, এটাকে আমি কি বলবো বুঝে পাচ্ছি না। এই যে মানে ইকুয়েশনটা, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা চরমভাবে ক্ষতিকর। এর কারণ হলো এটার মাধ্যমে আপনি রিয়েলি যে টোটালি আপনি উগ্রবাদকে চিনতে, উগ্রবাদকে আইডেন্টিফাই করতে ভুল করছেন। এটা কেন করছেন? কারণ মানে উগ্রবাদ তো শুধু জাস্ট একটা কেউ ডেমোক্রেসিতে, ধরেন একটা উগ্রবাদী, লেটস সে এটা এক্স পলিটিক্যাল পার্টি, সে আইডিওলজিক্যালি উগ্রবাদ, কিন্তু সে মানে সে চাচ্ছে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে আপনার সাথে মানে ক্ষমতায় গিয়ে সে তার যে মূল আইডিওলজি সেটা ইম্পোজ করবে। সেক্ষেত্রে তার মুনাফিকির জন্য সে কি করতে পারে? একটা ডেমোক্রেসিতে পার্টিসিপেট করতেই পারে। আপনি ইমাজিন করেন, ফর এক্সাম্পল আপনার চোখের সামনে জামাতের বা শিবিরের যে ছেলেগুলো ছাত্রলীগে যোগ দিয়েছে, এটাকে তারা হিকমা মনে করে, কিন্তু সে তো আগে থেকেই শিবির করতো, রাইট? কিন্তু সে তো ছাত্রলীগও করতো। আপনি এখন তাকে কি বলবেন? তাকে কি আর সে কি যখন ছাত্রলীগে ছিল তখন সে শিবির ছিল না? তার মধ্যে কি আকীদা, আইডিওলজি কি ডিফারেন্ট ছিল? নো, কারণ সে ছাত্রলীগে থাকা অবস্থায় নাটক করছে, রাইট? এটা খুব লেম এক্সাম্পল যেটা আমি দিয়েছি। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা ব্যক্তির আইডিওলজি তো চেঞ্জ হচ্ছে না। এখন আপনি কেবল ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছে এবং করছে না দ্বারাই যে উগ্রবাদ ডিফাইন করছেন, এখানে যা হচ্ছে সেটা হলো এই, একটা ব্যক্তি সে আপনাকে দেখানোর জন্য ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছে, বাট তার ভিতরে তার যে এজেন্ডা, তার যে বিশ্বাস, আকীদা, সকল কিছুর মধ্যে তার আগের সকল কিছুই আছে, জাস্ট হি ইজ পার্টিসিপেটিং ইন পলিটিক্স। তো আপনি যদি পলিটিক্সে পার্টিসিপেট করার মাধ্যমে তাকে ভ্যালিডিটিটা দিয়ে দেন, তাহলে আপনি কি করছেন? আপনি হিজবুত তাহরীরের সাথে কিন্তু অন্যায় করছেন, কারণ দ্য সেম আইডিওলজি, আকীদা, এটা যেই লেভেলের আকীদাই বলেন, তাদের সকল কিছুই সেম। তারপরেও আপনি জাস্ট কেবল সেই ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছেন না, এই জন্য তাকে উগ্রবাদ করছেন। এইখানে আমার কথা হলো যে আল্লামা ইমাম হায়াত, যিনি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা, তিনি বলছেন যে তিনি যে উগ্রবাদের ডেফিনিশনটা দিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উগ্রবাদ নিয়ে যে ডেফিনিশন দুনিয়াতে চলছে সেটা দ্বারা উগ্রবাদ কোনোদিনও মোকাবেলা করা সম্ভব হবে না। এখানে আমাদেরকে এটা রিডিফাইন করতে হবে, উগ্রবাদের ডেফিনেশনটা এখানে রিডিফাইন করতে হবে, অন্যথায় আপনি উগ্রবাদকে ফাইট করতে পারবেন না। ইমাজিন 2 দিন পর হিজবুত তাহরীর বললে আমরা ডেমোক্রেসিতে পার্টিসিপেট করব, তাহলে কি আপনার হিজবুত তাহরীরকে আর উগ্রবাদ বলবেন না? এটা এটা কোন ধরনের মানে কথা হলো বলেন? উগ্রবাদটা হয় মানুষ আইডিওলজির কারণে, বিশ্বাসের কারণে, তাদের যে অ্যাকশন সেগুলোর কারণে। এই জন্য উগ্রবাদের যে ডেফিনেশনটা আই উড রিকোয়েস্ট টু ফোকাস অন, এটা হচ্ছে আল্লামা ইমাম হায়াত, যিনি বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা, এবং বাংলাদেশে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ নামে যে রাজনৈতিক দল আছে নিবন্ধিত, সে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হায়াত বলছেন যে ধর্মের নামে রাজনৈতিক দল, অর্থাৎ একক ধর্মের নামে রাজনৈতিক দল মানেই হচ্ছে উগ্রবাদ, এবং সেইটা যদি ডেমোক্রেসিতে পার্টিসিপেট করে তাইলেও উগ্রবাদ, ডেমোক্রেসিতে পার্টিসিপেট না করলেও উগ্রবাদ। যেমন আপনি ধরেন হেফাজতে ইসলাম সরাসরি বাংলাদেশের রাজনীতি করে না, রাজনৈতিক দল তাদের সরাসরি নেই, তাই বলে কি তাদের আকীদা সেও তো চাচ্ছে? আপনার কি মনে নাই যে আহমেদ শরীফ বলছিল যে একটা মা বোনরা ক্লাস 4 এর বেশি পড়তে পারবে না, একটা শিশু ক্লাসের 4 এর বেশি যেন স্কুলে না যায়? এটা কি তালেবানের আকীদা না, তালেবানের বিশ্বাস না? তো তালেবান তো রাষ্ট্র ক্ষমতা করে এগুলোই করছে। তো
তো আপনি যদি বলেন যে হেফাজতে ইসলাম ডেমোক্রেসিতে পার্টিসিপেট করে না তাই সেটা উগ্রবাদ না, তাহলে তো হবে না, কারণ তার বিশ্বাসটা এক্স্যাক্টলি সেম এস তালেবান। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখন ধরুন ইমাম হায়াত বলছেন যে আপনি যখন ধর্মের নামে একক ধর্মের নামে রাজনীতি করেন এবং সেই রাজনীতির মাধ্যমে যখন রাষ্ট্রটাকে একক ধর্মের করতে চান, যেটা মোদি বা জামাত চাচ্ছে, ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র চাচ্ছে, এটা ইটসেলফ উগ্রবাদ। কারণ রাষ্ট্রটা তো সবার একটা সার্বজনিক সম্পদ, সবার প্রতিষ্ঠান, রাষ্ট্রের সব মানুষ সেটার মালিক। সেটাকে যখন আপনি একক ধর্মের নামে করে ফেলবেন, একক জাতীয়তাবাদের নামেও করে ফেলবেন, সেটাকে আল্লামা ইমাম হায়াত উগ্রবাদ বলছে। এটা যে কোনো উগ্রবাদের চেয়ে যে কোনো টেরোরিজম থেকে বড় টেরোরিজম। কারণ বিক্ষিপ্তভাবে কোনো সন্ত্রাসী সংগঠন থাকলে সেটা কিন্তু সবার উপর ইম্পোজ হয় না, কিন্তু রাষ্ট্র যখন সন্ত্রাসী হয়ে যায় তখন সেটা সেটা হচ্ছে মোর ডেঞ্জারাস। এই জন্য গণতন্ত্রে পার্টিসিপেট করার মাধ্যমে যে উগ্রবাদটা কায়েম হয় সেটা হিজবুত তাহরির থেকে মোর ডেঞ্জারাস। কারণ হিজবুত তাহরির তো সে তো রাষ্ট্র দখল করতে পারছে না, সে তো আপনার মানে রাষ্ট্রীয় অর্গানে ঢুকতে পারছে না, যদিও অন্তর্বর্তী সরকার ঢুকাই দিছে, বাট হিজবুত তাহরির এজ এ পার্টি সে তো আর ঢুকছে না। তাহলে এই যে উগ্রবাদটা সরকার গঠন করে ফেলছে, সরকারের প্রশাসনে আছে, এইটা হচ্ছে মোর কনসার্নের বিষয়। Sair is more concerned about a single person, but what we are concerned about is an entire country, যেটা এই উগ্রবাদের দ্বারা দখলে চলে যাচ্ছে। এই জন্য উগ্রবাদের যে ডেফিনেশনটা সেটা আপনাকে ভাবতে হবে এইভাবে যে না কেবল ডেমোক্রেসিতে পার্টিসিপেট করা না করা এটার মেইন ইন্ডিকেটর হবে না, এটার মেইন মাপকাঠি হবে না। রাষ্ট্র যদি কেউ একক ধর্মের করতে চায়, একক মতবাদের করতে চায়, একক জাতীয়তাবাদের করতে চায়, এটা ইটসেলফ টেরোরিজম। সে ডেমোক্রেসিতে পার্টিসিপেট করলেও টেরোরিজম, না করলে টেরোরিজম। লেটস টক অ্যাবাউট দ্য স্টেট অফ ইসরায়েল। জায়নিস্টরা যে রাষ্ট্রটা মানে আলটিমেটলি সে তো প্রতিষ্ঠা করেছে, আরো যেটা সে করতে চায়, এটা কি টেরোরিজম নয়? ইসরায়েলের তো নেতানিয়াহু পিয়ার সিস্টেম, জামাতের খুব ফেভারিট পিয়ার সিস্টেমের মাধ্যমে সে ক্ষমতায় এসেছে। তো সেই নেতানিয়াহু তো রাজনীতিতে পলিটিক্সে পার্টিসিপেট করে, তাই না? তো নেতানিয়াহুকে কি আপনি উগ্রবাদী বলবেন না? তার যে পার্টিটা লিকুইড পার্টি, এটাকে কি আপনি মানে উগ্রবাদী পার্টি বলবেন না? দিস ইজ মাই কোয়েশ্চেন। এবং শুধু সেটাই নয়, আরএসএস হিন্দুত্ববাদের নামে মানে সবচেয়ে উগ্রবাদী সংগঠন যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আরএসএস, এবং সেটার রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি। এখন দুনিয়ার যে আপনি যদি সংখ্যার দিক থেকে দেখেন, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি হচ্ছে ইন্ডিয়া। তো সেই ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছে আরএসএস থ্রো বিজেপি। তা আপনি কি বিজেপিকে উগ্রবাদী বলবেন না? বরং সে ক্ষমতায় গিয়ে যা করছে সে ক্ষমতায় না গিয়ে তার চেয়ে কম করতে পারতো। 2014 পর নরেন্দ্র মোদী অফিস নেওয়ার পর ইন্ডিয়াতে মানে মানে মুসলমানদের উপর যে জুলুম হয়ে আসছে সেটা ইতিহাসে কখনো হয়নি। সে গুজরাটে থাকা অবস্থায় কিন্তু সে কি কাজ করেছে। কারণ একটা উগ্রবাদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, ইটস মোর ডেঞ্জারাস দেন ডিএক্টিভেটেড টেরোরিস্ট অর্গানাইজেশন। এখন ধরুন, এখন আপনি যদি যেই প্যারামিটারে আপনি শুধু হিজবুত তাহরিরকে উগ্রবাদ বলছেন, কিন্তু মৌদুদিবাদকে বা সেম আইডিওলজি রাখিয়ে রাষ্ট্রকে একক ধর্মের, একক গোত্রের, একক বর্ণের করতে চাই এবং আল্লাহর আইন, শরিয়া আইন এইসবের নামে নিজস্ব শরিয়া, নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করতে চাই, যাদের কনসিস্টেন্ট মুনাফিকি ধরা পড়ছে, সেটাকে আপনি উগ্রবাদ বলবেন না? তাহলে তো আপনি নরেন্দ্র মোদীর বিজেপি পার্টিকে উগ্রবাদ বলতে পারেন না, শিবসেনাকে উগ্রবাদ বলতে পারেন না, বাজরাং দলকে উগ্রবাদ বলতে পারেন না, আপনি লিকুইড পার্টি অফ ইসরায়েলকে উগ্রবাদ বলতে পারেন না, আপনার বলা উচিত হবে না। বাট দে আর টেরোরিস্ট, এবং দিস ইজ মোর ডেঞ্জারাস দেন এনি আদার টেরোরিজম, কারণ তারা রাষ্ট্র দখল করে নাই।